আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। ঈদের তৃতীয় দিন বৃহস্পতিবার আসছি আসলে ঘুরতে মেয়েটাকে নিয়ে। আসছি এদিকে বসুন্ধরার দিকে, তারপর ওর আব্বু বললো যে চলো ভিতরে যাই, দেখি কি অবস্থা। মানুষজনের অনেক আনাগোনা আছে দেখা যায় মনে হয়। তো ভিতরে আসলাম, আসলে দেখি যে না, সিনেমা হলেও মানুষ যেহেতু দোকানে আসে সব সময় সব কিছু জানে, তো সিনেমা হলের মানুষজন আসা যাওয়া করছে। তারপর তাই তো অনেক মানুষ ঘুরতে আসলে মেয়েটাকে নিয়ে ঘোরার আসল উদ্দেশ্য যে বাচ্চা মানুষ সারাক্ষণ ঘরে বন্দি, ঈদের দিনেও কোনো দিকে যেতে পারে না। আমরা বড় মানুষ ঘরের ভিতর থাকলে অভ্যাস হয়ে গিয়েছি, কিন্তু বাচ্চা মানুষ তো আর বন্দিখানা জীবন ওদের ভালো লাগে না। তাই ওকে নিয়ে ওর আব্বু সহ চললাম যমুনা ফিউচার পার্কে গেলাম। তো যমুনা ফিউচার পার্কে যেতে যেতে ঘুরতেছি, তারপরে এই যে লিফটে উঠছি। তো লিফটের থেকে বের হলাম, তারপর হাঁটতেছে। আমার মেয়েটা তো খুব খুশি, মহা খুশি। সে এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে এদিক যাচ্ছে, দৌড়ে দৌড়ে বাবার সাথে। তারপর নিজেও অনেক সময় হাত ছেড়ে দেয়। তো বাবা বলছে যে মা এরকম করে না, তাই হাত ধরে রাখছে। যে হাত ছেড়ে দেওয়ার জন্য এরকম করছে, আর বাবা কিন্তু শক্ত করে ওকে ধরে রেখেছে। ও হচ্ছে এরকম পাগল ছাগল আমার একটা মেয়ে। তো এই যে অনেক, আসলে অনেক অনেক সদস্য আছে, অনেক দর্শক আছে। তারপর উপরে খাওয়ার হোটেল আছে, সবই খোলা। রেস্টুরেন্টগুলো সব খোলা, মোটামুটি ভালোই রেস্টুরেন্টগুলো খোলা। ভিআইপি যেগুলো আছে, নর্মাল আছে, মোটামুটি কম না সব। তারপর নিচেও দেখুন অনেক মানুষ, লিফটেও অনেক মানুষ, চারদিকে মানুষ আর মানুষ। তো এই যে এখানে দাঁড়িয়ে আমার মেয়ে বলছে এদিকে যাব ওদিকে যাব, মানে ওনার যে কি করবে সে নিজেও জানে না। তারপরে এই যে এদিকে দাঁড়ালাম বললাম, ভাবলাম যে কি করবা বলো, উনি লাফাচ্ছে। তো এই যে আপুরাও ফটোশুট করছে, এই দুই আপু। তো এর ফটোশুটের সাইড দিয়ে আমিও আবার একটু ওনাকে ভিডিও করে নিলাম ওনাদেরকে। তো এরকমই, তো এইখান দিয়ে যাচ্ছি আর ডাকছে। তো ভাবলাম যে ওইখানে একটা চিপসের দোকান আছে, ওর আব্বুকে দাঁড়া করাইয়া তারপর চিপসের দোকানে গিয়েছে। যেহেতু চিপসের দোকানে অনেক কিছু আছে, চকলেট টকলেট আছে, খেলনার ইয়ে আছে। আবার এই রাইডে উঠতে চাচ্ছে যে আম্মু এই রাইডে উঠবো। আমি বলি যে না, এটাতে বড় মানুষ উঠতে হয়। তা বললো যে তুমি আর আমি উঠি। আমি বললাম যে না বাবা, আমি তোমার সাথে এটাতে উঠতে পারবো না। সে দৌড়িয়ে তার বাবার কাছে চলে গেল, গাড়িটা চলে যাওয়াতে বলতে গিয়েছে যে আমি এটাতে উঠবো। কিন্তু ওখানে যে আর সে ভুলে গিয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার, দেখলে মন জুড়িয়ে যায়। আসলে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে, আপনাদের আসলে ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে। যদি আসেন আপুর দোকানটা আসুন। তারপরে এখানে এই যে খেলনাতে বেবিদের খেলনার জিনিস আছে, চকলেট আছে, বিভিন্ন রকম চিপস আছে, অনেক কিছু আছে, ফ্লাওয়ার আছে। আসলে যে আর যেটা ভালো লাগে সে সেটা নিয়ে যাচ্ছে এরকম। তো আমার হাজবেন্ড দুইটা চিপসের প্যাকেট নিচ্ছে আমার মেয়ের জন্য। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। আবার এই যে কার্টুন আছে, ব্যাগ আছে, কার্টুনের ব্যাগ, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানটার মধ্যে। চকলেট আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। তার জন্য এখানে দেখতে আসলে ভালো লাগছে, আমার আসলে অনেক ভালো লেগেছে দোকানটা। তো আপু বলতেছে, এই যে দাঁড়ানো আপু, এই কাস্টমার, আমি কাস্টমার, উনি বলতেছে দোকানের আপুটা, যে স্টাফটা, যে আপু আমাদের দোকানটা যখন ভিডিও করেছেন তাহলে আমাদের দোকানের নামটাও একটু ভিডিও করে নেন। তো বলবেন আমাদের দোকানে আসার জন্য সব আপুদের। তো উনি বলল যে যে উপরে লেখা আছে, তো এই তো উপরে দেখতে পাচ্ছেন ওনাদের কাস্টম, এটা লেভেল 4-এ আসলেই পাবেন। দোকানটা আসলে মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসে বিক্রি করা হয় সব কিছু। এত একটা দাম না, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির নেওয়া যায়, হাতের নাগালের ভিতরেই আছে। তো ওরা চিপস নিচ্ছে আর ওনাদের সাথে কথা বলছে। তো উনিও, আমি তার ফাঁকে আবার একটু ভিডিও করতে চলে আসলাম। এখানে অনেক আসলে জিনিসপত্র আছে। তারপরে বের হয়ে গেলাম, জিমের সামনে আসলাম। এখানে জিম। তো উনি খালি এই রাইডটা দেখছে আর বলছে যে আমি এই রাইডটাতে উঠবো।
তো এখানে আবার বসলাম একটু কফি খাওয়ার জন্য। তো কফি খেতে খেতে আবার এই রাইডটা আমাদের সামনে খালি ঘুরছে। তো উনি তো এটাতে উঠবে ভাবছে, আমি বললাম যে না আম্মু, এটাতে উঠলে আমাদের দ্বারা সম্ভব না, আমি তোমার সাথে উঠতে পারবো না, তোমার পাপা তো উঠবেই না, আমিও উঠবো না। তারপরে ভাবলাম যে না, অন্য একটা কিছুতে উঠার চেষ্টা করি, যেখানে আমরা উঠলে সব কিছু পাবো, যে এখানে উঠলে আমরা সবকিছু তুমি আনন্দ বিনোদন করতে পারবে। এই যে এটা যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ড, এটা এটা হচ্ছে যমুনা পার্কের উপরে লেভেল 4-এ সি ব্লকে। তো সি ব্লকে ফিউচার ওয়ার্ল্ড, এখানে আসলে আসলে অনেক কিছু, আমার মেয়ে তো মহা খুশি এখানে এসে। উনি তো অস্থির, কোনটা থুয়ে কোনটায় উঠবে, কোনটা থুয়ে কোনটা যাবে, এরকম অবস্থা। ওনাকে নিয়ে আমরা হাসছি দুজন, যেহেতু অনেকক্ষণ ধরে ওনাকে বলছি যে আম্মু তোমার ঘোরার জায়গায় নিব। তো উনি এই ঘোরার জায়গায় আসার পরে সে কি থুয়ে কি করবে, সে কি করবে যে নিজেও জানে না, কোনটা থুয়ে কোনটা খেলবে, কোনটা ধরবে, এরকম করছে। তো আমি বললাম যে দেখো তোমার যেটা ভালো লাগে সেটাই। এখানে অনেক গেমস খেলার মতো জায়গা আছে, ছেলেরা আসলে আসলে বড় মধ্যম বয়সে 10-12 বছরের ছেলেরা আসলে অনেক এনজয় করতে পারবে। তো ওদের জন্য বেশি আমি মনে করি 10-12 বছরের ছেলে যারা, ওরা আসলে অনেক এনজয় করতে পারবে। এখানে অনেক গেমসের আইটেম, এখানে অনেক কিছু আছে। তো আমার মামুনিটা বারবার ঘুরে ঘুরে দেখছে আর কি, পুরাটা ওয়ার্ল্ড ঘুরে ঘুরে ওর বাবা দেখাচ্ছে। তো এখানে আবার কয়েন দিয়ে, যেটাই বলে জুয়া বলেন আপনারা কি বলেন নাকি আমি জানি না এটাকে কি বলে। তো এটাও খেলা যায়, এখানে বাচ্চারা খেলতে পারবে, অসুবিধা নেই। সেম টু ভাবে এখানে সব কয়েন দিয়ে খেলছে। এখানে কয়েন ফালালে আপনি খেলতে পারবেন, বড় ছোট সবাই। আমার মনে হয় এটা, যেটাকে আমরা জুয়া বলি, এরভাবেই। তো এই যে উনি আবার এই রাইডটাতে উঠেছে, ভিম 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 করে গাড়ি চালাচ্ছে, পিপ পিপ করে এখানে গাড়ি শেয়ার করছে। তো গাড়ি তো না, এটা গেমস, উনি তার পারে না এগুলো, তো এইটাতে স্ট্যান্ড দিচ্ছে আর ঘুরাচ্ছে। তো অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছি ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, আপনারা যে যেখানে আছেন ইনশাল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ভালো আছি, বেশি একটা ভালো না, মোটামুটি ভালো। তো আপু ভাইয়ারা, আপনাদের রিকোয়েস্ট বলছি পুরো ফুল ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না, আর প্লাস ভিডিওটা দেখার সাথে সাথে একটি লাইক দিবেন। ভিডিওটা দেখার সাথে সাথে একটি লাইক দিবেন। যে আপু ভাইয়ারা লাইকটা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব। আর যে লাইক দেওয়ার পর সাবস্ক্রাইব করেছেন, নতুন যদি আমার সদস্য হন, সাবস্ক্রাইব করেছেন, তাকে আরেকটা ধন্যবাদ তো দিব, তার সাথে আমার ভালোবাসা রইল যে আপু নতুন আমার সাথে জয়েন্ট হয়েছে, আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়েছে, তাকে আমি ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এভাবে আমাদের ফ্যামিলিতে একে একে আপুরা আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাচ্ছে, আপু ভাইয়া খালামুনিরা। তো আপনাদের আসলে ভালোবাসার কারণে এই প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে আছি, না হলে কবেই চলে যেতে হতো। যদি ভালোবাসা না থাকতো তাহলে এখান থেকে চলে যেতে হতো। তো আপু ভাইয়ারা, আপনারা যেখানে আছি সেখান থেকে আমাকে আরেকটু যাওয়ার জন্য সুযোগ করে দিন, আরেকটু উপরে ওঠার জন্য সুযোগ করে দিন। আমার ভিডিওটা পুরা দেখবেন, স্কিপ করবেন না। তারপরে ফুল ভিডিওটা দেখে তারপরে একটি লাইক দিয়ে দিবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। কেন বলছি, এই যে বাবুটা উঠে কান্না শুরু করছে, আমার মানাকেও এখানে উঠিয়েছি। তো মানা এখান থেকে ভয়ে তারপরে ওর পাপা নামিয়ে ফেলেছে, আর উনি এখানে বাবুটা অনেক কান্না করছে, তারপর ওর পাপা যাই নিয়ে আসছে। তো এরকমই বাচ্চারা যেটা উঠতে পারবে না সেটা উঠতে চায়, উঠতে দিলে পরে কান্না করে। তো আমি ভাবি যে আমার মেয়েটাকে কোনগুলো উঠতে দিলে ও উঠতে পারবে, সেগুলোতে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই তো এখানে এই আপুটাই, ওইখানে যে আমরা ফটোশ্যুট করলো আপুটা, সেই আপুটা এখানে আবার ফটোশ্যুট করছে। উনি আসলে ফটো নিয়ে ব্যস্ত আছে, ওনার ফটোগুলো আসলে আমাদের ক্যামেরার মাধ্যমে ধারণ করা হচ্ছে। উনি যেদিকে যায় আমিও যেদিকে যাই। তো এখানে আবার বানরকে ভিজানো হচ্ছে, আমার মেয়ে পানি, এখানে কয়েন বললে
টাকা দিয়ে খেললে আবার পানি ভরলে আপনারা এই বানরকে গোসল করাতে পারবেন ঢিসা করে, এভাবে হবে। তো বাচ্চাদের আনন্দ বিনোদন, তো বাচ্চারা তো বুঝে না, ও তো খেলতে পারবে না, তাই আর টাকা পয়সা নষ্ট করি নাই। ও যেভাবে আনন্দ পায় সেভাবে দিচ্ছি, ওইগুলাতে অনেক আনন্দ পাচ্ছে, এর জন্য এভাবে ওকে দিচ্ছি। আর এই বাবুটা কিছুতে উঠে না, এরকম সে দৌড়াদৌড়ি করে, খোলা মাঠ পেলে যেরকম বাচ্চারা খাঁচার পাখি যেমন বন্দিখানায় ঢুকলে যেরকম দৌড়াদৌড়ি করে, এরাও এরকম খাঁচার পাখি খোলামেলা পেয়েছে বন্দিখানার থেকে দৌড়াদৌড়ি। আর আমার মেয়ে তো কিছুক্ষণ ফায়ার করে নিল, দেখতেই পেলেন। আবার এখানে এসেছে একটা গাড়ির উপর থেকে আরেকটা গাড়ির মধ্যে উঠবে, উনি যে কোনটা থেকে কোনটা উঠবে উনি নিজেও বুঝতে পারছে না, আবার এই গাড়িটায় উঠবে। ওনার আসলে একবার এক একটা গাড়িতে ওঠার শখ হয়েছে, তো আমিও বলছি তুমি উঠো সবগুলোতে। তো উঠে আর চলে ছাড়ে এভাবে। তো এভাবে করে উনি উঠতেছে। তো বললাম যে তোমার যেটা উঠতে ইচ্ছা করে, তারপরে এই যে ঘোড়ার গাড়িতে উঠতে বললাম, তারপরে এই ঘোড়ার গাড়িতে বললাম টকবক ঘোড়ার গাড়ি চলছে তো চলছেই। তে আগের মতো আগের দিনের মানুষ টকবক করে ঘোড়ার গাড়িতে চলতো, এখনো আছে পুরান ঢাকার দিকে ইসলামপুরের দিকে। তো ওইভাবে উনি চলছে টকবক ঘোড়ার গাড়ি। আসলে দেখতে আসলে সবকিছু বিনোদনগুলো ভালোই লাগছে, আসলে এনজয় করার মতো, বাচ্চারাও এনজয় করছে, আমরা বড়রা সাথে আছি, ভালোই লাগে দেখতে, ভালো লাগে আসলে। তো উনি কোনটা থুয়ে কোনটা উঠবে বললাম না, একবার এটায় উঠে একবার ওইটায় উঠে এরকম। তো আবার এই যে ওনার আব্বু আরেকটা প্লেনে উঠিয়ে দিয়েছে, উনি প্লেনে উঠে সেই চলে যাচ্ছে, সেই বিদেশ পাড়ি দিবে আমাকে ফেলে এরকম। তো এই যে মানে কোনটা থেকে কোনটা বাবা উনি বাবার পাগল একটু বেশি আমার থেকে, তার বাবাকে বলছে। তো এরকমই বাচ্চারা আবার নেমে যাবে, এখন আবার সেই সিএনজি অটো সিএনজিতে উঠবে, মানে কোনটা থুয়ে কোনটা উঠবে সে নিজেও জানে না, মানে এরকম হাল হয়েছে তার। তো আপু ভাইয়ারা, আপনাদের যাদের বিনোদনের অনেক টাকা আছে মিডিয়াম ফ্যামিলিতে, তারা আসতে পারবেন ফিউচার ওয়ার্ল্ডে। যমুনা পার্কে যমুনা মার্কেটের ভিতরেই লেভেল লেভেল বি ব্লকে, এইটা উপরে, এটাই একটা আলাদা একটা খেলার জায়গা। যদি আসেন তাহলে আপনাদের ছেলে মেয়ে নিয়ে আসতে পারবেন। ফিউচার ওয়ার্ল্ড যাকে বলে, এটার নাম ফিউচার ওয়ার্ল্ড। আসলে আমি আর কখনো আসিনি, এই প্রথম এসেছি আমার মেয়েকে নিয়েও। তো আসলে ভালো লাগার ভালোবাসা যে জিনিসগুলো, মেয়েকে নিয়ে এসেছি যেহেতু মেয়েও ভালো লেগেছে, ভালো লাগার মতো মেয়ের কাছে। তো আমরাও খুশি, আমার মেয়েটা ঘুরলো, আমার মেয়েটা অনেক আনন্দ করলো। আর বলতেছে ওর কাজিনদের কথা, জায়ান ভাইকে নিয়ে আসলাম না কেন, জায়ান ভাইও ঘুরতে পারতো। আসলে আমরা ভুল করেছি বললাম যে হ্যাঁ আম্মু জায়ান ভাইকে আনতে পারিনি এরকম। উনি অনেক আনন্দ উল্লাস করছে। তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছেন, আসলে আপনাদেরকে আবারও বলছি প্লিজ 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 আপু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, আমার ভালোবাসা উৎসাহিত করে দিতে পারে, আমার জীবনটার চাকাটা ঘুরে যেতে পারে। তার জন্য বলছি জীবনের চাকাটা তো অনেক বড়, জীবন মানে অনেক বড়, জীবনের সব কিছুই অনেক বড় আসলে। যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছি তোমাদের কাছে ভালোবাসা চাচ্ছি। আর অনেকক্ষণ কথা বলতে বলতে অনেক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি অসুস্থ, আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।